নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ভাতের ফ্যান বা ভাতের মার তার সাথে ডিএপি মিশিয়ে এমন একটি সার তৈরি করা সম্ভব যেটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে ঠিক তেমনই মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। এর ফলে গাছে প্রচুর ফুল এবং ফল আসতে শুরু করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছেই কম বেশি ফুল ফুটে রয়েছে। বেশ কয়েকটি কারণের জন্য জবা গাছের ফুলের সাইজ ছোট হয়, যেমন খাবারের অভাব এবং সাথে অনুখাদ্যের অভাবের জন্য, এবং পোকামাকড়ের আক্রমণ হলেও ফুলের সাইজ ছোট হয়ে যায়। বন্ধুরা, ভাতের ফ্যান বা ভাতের মার তার সাথে ডিএপি এই দুটি মিশিয়ে যে তরল সারটি তৈরি হবে এটি শীতকালীন যে কোনো ফুল গাছে প্রয়োগ করা যাবে। তার সাথে সাথে আপনারা চাইলে যে কোনো ফুল বা ফল গাছে এটি প্রয়োগ করতে পারেন। এটি খুবই ভালো রেজাল্ট দেয়। এতদিনে বিভিন্ন রকমের তরল সার প্রয়োগ করেছেন, তবে একবার এই তরল সারটি প্রয়োগ করুন, দেখবেন মাটির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই গাছ বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, এই সময়ে বাগানবিলাস গাছে প্রচুর ফুল পেতে চাইলে এই তরল সারটি অবশ্যই প্রয়োগ করতে হবে, এবং কিভাবে এই তরল সারটি তৈরি করবেন এবং প্রয়োগ করবেন সেটি এবার জেনে নেওয়া যাক। প্রথমেই যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডিএপি। এটিকে আপনারা যে কোনো ফার্টিলাইজার শপে বা নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। এটিকে আমরা খুবই কম পরিমাণে ব্যবহার করব। এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ভাতের ফ্যান বা ভাতের মার। এটিকেও আপনারা সহজেই বাড়িতে পেয়ে যাবেন। এই দুটি উপাদান দিয়েই আমরা এই তরল সারটি তৈরি করব। এর জন্য আমরা 250 ml ভাতের ফ্যান বা ভাতের মার নিয়ে নেব। আপনারা চাইলে 500 ml বা 1 লিটার ভাতের ফ্যান বা ভাতের মার নিয়ে নিতে পারেন। আপনারা প্রয়োজন মতো ভাতের মার নিয়ে নেবেন। এর মধ্যে এবার আমরা এই ডিএপি মিশিয়ে দেব। কতটা পরিমাণ মেশাতে হবে সেটি এবার জেনে নেওয়া যাক। 250 ml ভাতের ফ্যান বা ভাতের মারের সাথে 1 চা চামচ ডিএপি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমরা 1 চা চামচ ব্যবহার করছি। আপনারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন, কখনোই বেশি পরিমাণে এটি ব্যবহার করবেন না। এটিকে এবার আমরা 4 থেকে 5 দিন ছায়াযুক্ত স্থানে ঢেকে রেখে দেবো এবং তারপর এটিকে ব্যবহার করব। এই তরল সারটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এবং মাটিতে বিভিন্ন উপকারী যে ব্যাকটেরিয়া হয় সেগুলি সংখ্যাও বৃদ্ধি করবে। ফলে গাছ মাটি থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টস খুব সহজেই সংগ্রহ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই তরল সারটি তৈরি হয়ে গেছে। এটি 5 দিন পরের। 4 থেকে 5 দিন রেখে দেওয়ার পরে আপনারা ব্যবহার করবেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। শীতকালীন গাছগুলিতে খুব দ্রুত ফুল আনার জন্য এই তরল সারটি একবার ব্যবহার করে দেখতে পারেন। দেখবেন গাছের বৃদ্ধি যেমন ভালো হবে ঠিক তেমনই গাছে প্রচুর ফুল আসবে। এখানে আমরা 1 লিটার জলের মধ্যে 100 ml এই তরল সার মিশিয়ে নেব, তারপরে এটিকে আমরা ব্যবহার করব। 1 লিটার জলের ক্ষেত্রে আমরা 100 ml এই তরল সার ব্যবহার করছি। বন্ধুরা, যত দ্রুত সম্ভব এই তরল সারটি তৈরি করুন এবং বাড়িতে থাকা প্রত্যেকটি গাছে 200 থেকে 250 ml করে প্রয়োগ করুন। এই তরল সারটি গাছের দ্রুত বৃদ্ধিতে খুবই উপকারী ভূমিকা পালন করবে। এই তরল সারটি আপনারা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন এবং গাছে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার আমরা প্রত্যেকটি গাছে এই তরল সার ব্যবহার করছি। এটিকে অবশ্যই 1:10 অনুপাতে মিশিয়ে গাছে ব্যবহার করবেন। ভাতের মার এবং ডিএপি একসাথে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আমরা সকলেই জানি যে ডিএপি অত্যধিক পরিমাণে গাছে ব্যবহার করলে গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে বা গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই পরিমাণ মতো ডিএপি গাছে ব্যবহার করবেন, তাহলে গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরঞ্চ গাছের ভালো হবে, গাছে প্রচুর ফুল এবং ফল আনতে সাহায্য করবে। এই সময় আপনারা বাগানবিলাস, লেবু সহ শীতকালীন গাছ যে কোনো ফুল বা ফল গাছে এই তরল সারটি অবশ্যই ব্যবহার করুন এবং এটিকে সকালের দিকে গাছে ব্যবহার করবেন। এবং খেয়াল রাখবেন যে এই তরল সারটি ব্যবহার করার আগে বা পরে যেন বৃষ্টি না হয়, মানে আপনি যেদিনকে প্রয়োগ করছেন তা 2 দিন আগে এবং 2 দিন পরে যাতে বৃষ্টি না হয় সেই হিসাবে আপনারা গাছে ব্যবহার করবেন। এর সাথে সাথে আপনারা এটিকে জবা গাছেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।